দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাসভবনে বর্ধিত সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য এবং প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এদিকে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার যত তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করবে ততই গণতন্ত্রের পথ সুগম হবে। 100 দিন পরে এসে এই সরকারের কেন ইনডেমনিটি আইন পাস করতে হবে, এটাই মূল। অন্য বক্তারা বলেন, জনমতের প্রতিফলন ঘটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করা উচিত। এখন বলা উচিত সেটা হচ্ছে একটা ফ্রি ইলেকশন, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে, সবাই বলবে এটা ভালো নির্বাচন করেছি। এই সরকার আমাদের প্রতিপক্ষ না, এই সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছে এবং এই সরকার একটা নির্দিষ্ট তাদের দায়িত্ব পালন শেষে তারা বিদায় নেবে। অপরদিকে ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে একটি মহল। বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। থাকার জন্য আজকে